আদনান আর সদরুদ্দিনকে আগামীকাল আমার কাছে নিয়ে আসবে, আর একজন ভিকটিমকেও খুঁজে বের করবে। মানে আমি ঠিক বুঝলাম না। যাকে মারতে পারবো, যার ডেড বডিতে আমাদের কোনো সমস্যা হবে না। আপনি আসলে কি করতে চাচ্ছেন? আমরা একটা লোক খুঁজে বের করবো আর আদনানকে বলবো এই লোকটি তার ছেলেকে খুন করেছে। আমার মনে হয় কথাটা শোনা মাত্র আদনান ওই লোকটাকে মেরে ফেলবে, আর এতে করে সদরুদ্দিন আর কানকাটা আদনানের মধ্যকার ঝগড়াও থেমে যাবে। ও, এবার আমি বুঝতে পেরেছি। হ্যালো মুস্তফা, তোমার শ্বশুর তোমাকে কি বললেন? এ বিষয়ে কথা বলতে একদমই ভালো লাগছে না। কেন, তুমি কি ঠিক আছো? কণ্ঠ এমন লাগছে কেন? তোমার সাথে আমার কথা আছে, এখন আসতে পারবে? তোমার বাসায় তো গেস্ট আছে। আরে সমস্যা নেই, ভেতরে আসতে হবে না। সঙ্গুল ঘুমাচ্ছে, আমি না হয় বাইরে আসলাম। তুমি কি আসবে? ঠিক আছে, আমি আসব, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে, সেটা শেষ করে আমি আসছি। ঠিক আছে? ওকে, আমি ওয়েট করছি। ওকে, রাখছি। দেখুন এটা, উনি আমার পেছনে লোক লাগিয়েছিল। উনি বলেছেন যদি আমি কেস থেকে সরে না দাঁড়াই তাহলে কোর্টে উনি এই ছবিগুলো দেখাবেন। কোন কেসের কথা বলছো? কোন কেস মানে? আপনি কাস্টডি কেসের কথা জানেন না? তুমি এসব কি বলছো? আপনাকে আমি ওটা বলিনি, আমি তো ভুলেই গিয়েছিলাম। সেমা বাহারি স্যারের লয়ার, সে সিনানের ব্যাপারে সব কিছু জানে। আমি একটা ভালো চাকরি করে সেটা জাল করে সে কোর্টকে দেখায় এবং সিনানের কাস্টডির জন্য কেস করে। এটা আমাকে এখন কেন বলছো মুস্তফা? সিনানকে আমি নেব। আপনি শিওর? তার মানে আপনি অনেক কিছুই করতে পারতেন আমার জন্য। আপনি আগে কি করেছেন বলুন? বাহারিকে দেখেন, তিনি ইনস্ট্যান্ট তাদের নামে কেস করে ব্যাপারটা কত সহজ করে দিল। দেখুন, তাদের বিরুদ্ধে কেস করেছো তো কি হয়েছে? আপনি কিছুই বুঝতে পারছেন না আসলে। সিনানকে পাওয়ার জন্য যা করতে হয় আমি তাই করব। আপনি তো আমার জন্য কোনো কিছুই করেননি। দেখেন বাহারিকে, আমার ছেলের কাস্টডির জন্য সে চেষ্টা করছে। এই যে মুস্তফা দেখো, উনসালের এখনো লিভারেজ আছে। জাফর বেগ, আমি বের হচ্ছি। আপনার কিছু লাগবে? হ্যাঁ লাগবে। আদনান আর সদরুদ্দিনকে আগামীকাল আমার কাছে নিয়ে আসবে, আর একজন ভিকটিমকেও খুঁজে বের করবে। মানে আমি ঠিক বুঝলাম না। যাকে মারতে পারবো, যার ডেড বডিতে আমাদের কোনো সমস্যা হবে না। আপনি আসলে কি করতে চাচ্ছেন? আমরা একটা লোক খুঁজে বের করবো আর আদনানকে বলবো এই লোকটি তার ছেলেকে খুন করেছে। আমার মনে হয় কথাটা শোনা মাত্র আদনান ওই লোকটাকে মেরে ফেলবে, আর এতে করে সদরুদ্দিন আর কানকাটা আদনানের মধ্যকার ঝগড়াও থেমে যাবে। ও, এবার আমি বুঝতে পেরেছি। কালকেই কাজটা করে ফেলবো। ওকে, গুড নাইট। নাজদিদ, বলুন। তুমি কি প্রেমে পড়েছো কখনো? অ্যারেঞ্জ ম্যারেজ জাফর বেগ। তার মানে তুমি পড়োনি।
ওকে ভাই, কাল দেখা হবে। এখন তুমি কি করবে? হ্যাঁ, কি করবে এখন? বনসাল সাহেবকে সব কিছু বলে দেওয়া ছাড়া আর কি করা উচিত আমার? আমি ওনাকে বলবো যে আমি একটা সিক্রেট মিশনে আছি আর আমি কোনো মাফিয়ার সদস্য নই। প্রসিকিউশন অফিস থেকে যে ফাইল আমি নিয়েছিলাম সেটা তাকে দেখাতে পারি, সেই ফাইলটা আমি কোর্টকেও দেখাতে পারি। এছাড়া আর কোনো কিছু আমার করার নেই। হাস্যকর কথা বলো না। তুমি কি উনসাল সাহেবকে বলবে যে তুমি একজন পুলিশ? এটা করলে তুমি নিজেই তোমার সর্বনাশ ডেকে আনবে। উনসাল সাহেব এই কথা ঠিক বাহারিকে বলে দেবে, তখন কি হবে? আমার জানাজায় আসবেন। তোমার ভাগ্যে কবরও নেই মুস্তফা। কথা শোনো, এটা তোমার আর আমার মধ্যকার সিক্রেট বিষয়, কেউ এটা জানতে পারবে না। ভুলে যাও এটা। মিস সীমা যদি তোমার ছেলেকে নিয়ে যায় তাহলে কি করবে তুমি? তুমি আমাকে হতাশ করবে না নিশ্চয়ই। আমি শুধুমাত্র সিনানকে পাওয়ার জন্যই কাজ করেছি। এতে আপনি বা ওরা যেই আমাকে হেল্প করুক না কেন আমার কিচ্ছু যায় আসে না। আমাকে বিপদে ফেলবে, তাই না? এই পৃথিবীতে তোমার একমাত্র বন্ধুকে তুমি বিপদের মুখে ফেলে দেবে, তার কথা একবারও ভাববে না। আরে না, এভাবে বলবেন না। অভিনন্দন এই কথা কেন তোমাকে। বলছেন? এর অভিনন্দন। আগে কি কখনো সাবাস। কাউকে আমি বিপদে ফেলেছি? কখনো ফেলিনি, আপনি সেটা জানেন। আর তাছাড়া মিস সেমা তাদের বিরুদ্ধে কেস করেছে ঠিকই, কিন্তু তাতে তো কিছুই হয়নি, কোনো কিছুই সমাধান হয়নি। আমি এখনো অপেক্ষা করছি। শোনো মোস্তফা, ওদের তুমি বিশ্বাস করো না। ওরা যদি তোমার কোনো উপকার করে তাহলে 10 গুণ ফিরিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এমন কিছু বলুন যেটা আমি জানি না। এখন যেতে হবে।